নমস্কার, শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই গভীর আলোচনায় আমরা এমন কিছু অভ্যেসের কথা জানব যেগুলো ধীরে ধীরে মানুষের জীবনকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। বাইরে থেকে সব কিছু ঠিকঠাক মনে হলেও মনের ভিতরে অশান্তি, দুঃখ, হতাশা আর ব্যর্থতার আগুন জ্বলতে থাকে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, মানুষের পতনের মূল কারণ বাইরের পৃথিবী নয়, বরং তার নিজের ভিতরের ভুল চিন্তা ও ভুল অভ্যেস। একজন মানুষ নিজের জীবনকে স্বর্গও বানাতে পারে, আবার নিজের হাতেই নরক তৈরি করতে পারে। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তি বেড়েছে, সুযোগ বেড়েছে, কিন্তু মানুষের ভিতরের শান্তি কমে গেছে। সবাই সুখ খুঁজছে, কিন্তু সত্যিকারের সুখ কোথায় আছে তা কেউ বুঝতে পারছে না। কারণ মানুষ নিজের অজান্তেই এমন কিছু অভ্যেস গড়ে তুলেছে যা ধীরে ধীরে তার শক্তি, মন, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎকে শেষ করে দিচ্ছে। অনেক মানুষ ভাবে ভাগ্য খারাপ বলেই তার জীবনে সমস্যা আসে, কিন্তু গীতা আমাদের শেখায় মানুষের চিন্তা এবং অভ্যেসই তার ভবিষ্যৎ তৈরি করে। প্রতিদিন আমরা যা ভাবি, যা করি, যেভাবে সময় কাটাই, সেটাই ধীরে ধীরে আমাদের চরিত্র হয়ে যায়, আর চরিত্রই ঠিক করে দেয় জীবনের গন্তব্য। একটা ছোট্ট আগুন যেমন পুরো বন পুড়িয়ে দিতে পারে, ঠিক তেমনি একটা খারাপ অভ্যেসও পুরো জীবন নষ্ট করে দিতে পারে। প্রথমে হয়তো সেটা খুব ছোট মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে সেই অভ্যেস মানুষকে দুর্বল করে দেয়। মানুষ বুঝতেই পারে না কখন তার হাসি হারিয়ে গেছে, কখন তার মন থেকে শান্তি চলে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের অশান্ত মন, নিয়ন্ত্রণহীন ইচ্ছা এবং ভুল অভ্যেস। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সে পুরো পৃথিবীকেই জয় করতে পারে। আর যে নিজের মনকে হারিয়ে ফেলে, সে সব কিছু পেয়েও ভিতরে ভিতরে পরাজিত থাকে। আজ আমরা এমন কিছু অভ্যেস নিয়ে কথা বলবো যেগুলো ধীরে ধীরে মানুষের আত্মাকে দুর্বল করে দেয়। মানুষ বাইরে থেকে হাসলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ে। তার জীবনে আনন্দ থাকে না, উৎসাহ থাকে না, আত্মবিশ্বাস থাকে না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক মানুষ বুঝতেই পারে না যে সে ধ্বংসের পথে হাঁটছে। কারণ খারাপ অভ্যেস কখনো প্রথমে কষ্ট দেয় না, বরং প্রথমে আরাম দেয়, আনন্দ দেয়, স্বস্তি দেয়। কিন্তু ধীরে ধীরে সেই আরামই বিষ হয়ে যায়। যেমন একজন মানুষ যদি প্রতিদিন অলসতা করতে থাকে, প্রথমে তার ভালোই লাগে, মনে হয় একটু বিশ্রাম নিচ্ছে, কিন্তু কিছুদিন পরে সেই অলসতাই তার স্বপ্ন কেড়ে নেয়, তার ইচ্ছা শক্তি নষ্ট হয়ে যায়, সে বড় কিছু করার ক্ষমতা হারিয়ে ফেলে। ঠিক তেমনি রাগও একটা ভয়ঙ্কর অভ্যেস। রাগের সময় মানুষ নিজের হুঁশ হারিয়ে ফেলে, পরে যখন শান্ত হয় তখন বুঝতে পারে সে কত বড় ক্ষতি করে ফেলেছে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ থেকে মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতিভ্রংশ হয়, আর স্মৃতিভ্রংশ থেকে মানুষের বুদ্ধি ধ্বংস হয়ে যায়। আজকের পৃথিবীতে মানুষ খুব সহজেই অন্যের সাথে নিজেকে তুলনা করে, অন্যের সুখ দেখে নিজের জীবনকে ছোট মনে করে। এই অভ্যেস মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়, কারণ তুলনা কখনো শান্তি দেয় না। তুলনা শুধু হিংসা, দুঃখ আর অশান্তি বাড়ায়। অনেক মানুষ সারাদিন অন্যের ভুল নিয়ে চিন্তা করে, অন্যকে দোষ দেয়, কিন্তু নিজের ভিতরের অন্ধকার দেখতে চায় না। গীতা শেখায়, যে মানুষ নিজেকে বদলাতে শেখে সেই সত্যিকারের জ্ঞানী, কারণ পৃথিবীকে বদলানোর আগে নিজেকে বদলানো দরকার। মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো তার মন। মন যদি শান্ত থাকে, তাহলে কঠিন সময়েও মানুষ হাসতে পারে, কিন্তু মন যদি দুর্বল হয়ে যায়, তাহলে ছোট সমস্যাও পাহাড়ের মতো মনে হয়। আর কিছু অভ্যেস ধীরে ধীরে মানুষের মনকে এতটাই দুর্বল করে দেয় যে সে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। বর্তমান সময়ে অনেক মানুষ রাত জেগে সময় নষ্ট করে, অকারণে মোবাইল ব্যবহার করে, নিজের মূল্যবান সময় অপচয় করে। সে বুঝতেই পারে না জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। টাকা হারালে আবার ফিরে পাওয়া যায়, কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের সময়কে সম্মান করতে শেখে, জীবনও তাকে সম্মান দেয়, কারণ সময়ই জীবন। তুমি যেভাবে সময় কাটাও, ঠিক সেভাবেই তোমার ভবিষ্যৎ তৈরি হয়। আজ মানুষ খুব সহজেই হতাশ হয়ে পড়ে, সামান্য ব্যর্থতা এলেই ভাবে সব শেষ। কিন্তু গীতা শেখায়, ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা মানুষকে শক্তিশালী করে।
যে মানুষ কষ্টের মধ্যেও নিজের পথ ছাড়ে না, শেষ পর্যন্ত জয় তারই হয়। কিন্তু কিছু মানুষ নিজেরাই নিজেদের শক্তি নষ্ট করে দেয় নেতিবাচক চিন্তা দিয়ে। সারা দিন ভাবে সে পারবে না, তার ভাগ্য খারাপ, তার জীবন শেষ। এই ধরনের চিন্তা ধীরে ধীরে মানুষের আত্মাকে দুর্বল করে দেয়। মানুষ নিজের ভিতরের আলো হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ কখনো মানুষকে দুর্বল হতে বলেননি। তিনি বলেছেন, নিজের উপর বিশ্বাস রাখো, কারণ প্রতিটি মানুষের ভিতরেই ঈশ্বরের শক্তি আছে। কিন্তু খারাপ অভ্যেস সেই শক্তিকে ঢেকে দেয়। একজন মানুষ যখন প্রতিদিন অভিযোগ করতে থাকে, তখন সে ধীরে ধীরে নিজের সুখ নষ্ট করে দেয়। কারণ অভিযোগ কখনো জীবন বদলায় না, অভিযোগ শুধু মনকে বিষাক্ত করে। সুখী মানুষরা সবসময় কৃতজ্ঞ হতে শেখে। তারা ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পায়। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত রেগে যায়, খুব দ্রুত সম্পর্ক ভেঙে ফেলে। অহংকার মানুষকে একা করে দেয়। মানুষ ভাবে সে সব জানে, সে কখনো ভুল হতে পারে না। কিন্তু অহংকারই মানুষের পতনের শুরু। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, নম্র মানুষই সত্যিকারের শক্তিশালী, কারণ নম্রতা মানুষকে জ্ঞানী করে তোলে। অহংকারী মানুষ কখনো সত্যকে দেখতে পারে না। অনেক মানুষ নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দেয়। তারা ভাবে শুধু নিজের লাভ হলেই সব ঠিক। কিন্তু গীতা শেখায় যে মানুষ অন্যের ভালোর কথা ভাবে না, সে কখনো সত্যিকারের শান্তি পায় না। মানুষের জীবনে সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভিতরের। প্রতিদিন মানুষের ভিতরে ভালো আর খারাপ চিন্তার যুদ্ধ চলে। যে মানুষ নিজের খারাপ অভ্যাসকে জয় করতে পারে, সেই সত্যিকারের বিজয়ী। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষ খুব সহজেই বিভ্রান্ত হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় অন্যের সুখ দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করে। কিন্তু কেউ বুঝতে চায় না বাইরের হাসির পিছনে কত কষ্ট লুকিয়ে থাকতে পারে। গীতা আমাদের শেখায়, নিজের পথের দিকে মন দাও, অন্যের জীবন দেখে নিজের মনকে দুর্বল করো না। প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা। অনেক সময় মানুষ এমন কিছু অভ্যাস তৈরি করে যেগুলো প্রথমে আনন্দ দেয়, কিন্তু পরে জীবন ধ্বংস করে দেয়। যেমন অতিরিক্ত লোভ। লোভ মানুষকে অন্ধ করে দেয়। মানুষ তখন ভুল আর সঠিকের পার্থক্য ভুলে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, ইচ্ছা কখনো শেষ হয় না। একজন মানুষের একটা ইচ্ছা পূরণ হলে আরেকটা ইচ্ছা জন্মায়। তাই যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো শান্তি পায় না। আজকের মানুষ বাইরে থেকে খুব ব্যস্ত, কিন্তু ভিতরে খুব একা। কারণ মানুষ নিজের আত্মার সাথে সংযোগ হারিয়ে ফেলেছে। মানুষ নিজের মনকে শান্ত করার সময় পায় না। সারাদিন শুধু দৌড়াচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে তা নিজেও জানে না। গীতা শেখায়, জীবনের আসল উদ্দেশ্য শুধু টাকা বা নাম নয়। জীবনের আসল উদ্দেশ্য হল নিজের ভিতরের সত্যকে খুঁজে পাওয়া, নিজের আত্মাকে শান্ত করা। যে মানুষ প্রতিদিন নিজের মনকে পরিষ্কার রাখে, ভালো চিন্তা করে, অন্যকে সম্মান করে, সে ধীরে ধীরে জীবনে আলো খুঁজে পায়। আর যে মানুষ রাগ, হিংসা আর অহংকারে ঘুরে যায়, সে ভিতরে ভিতরে অন্ধকারে ডুবে যায়। একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে বাইরের সুখ তাকে শান্তি দিতে পারছে না। তখন সে সত্য খুঁজতে শুরু করে। আর সেই সময় গীতার জ্ঞান মানুষকে নতুন জীবন দেয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, মানুষ যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে জীবনের সবচেয়ে বড় সমস্যাও তাকে হারাতে পারে না। কিন্তু মানুষ যদি নিজের মনকেই হারিয়ে ফেলে, তাহলে ছোট সমস্যাও তাকে ভেঙে দেয়। আজকের আলোচনা শুধু শোনার জন্য নয়, এই কথাগুলো জীবনে প্রয়োগ করার জন্য। কারণ জ্ঞান তখনই মূল্যবান হয় যখন সেটা জীবনে ব্যবহার করা হয়। তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে প্রথমে নিজের অভ্যাস বদলাতে হবে। কারণ প্রতিদিনের ছোট ছোট কাজই ভবিষ্যতের বড় ফল তৈরি করে। একজন মানুষ প্রতিদিন যেমন চিন্তা করে, ধীরে ধীরে সে তেমনই হয়ে যায়। তাই সব সময় ভালো চিন্তা করার চেষ্টা করো। নিজের মনকে পবিত্র রাখো, অন্যের ক্ষতি ভেবো না। মনে রেখো, জীবন খুব ছোট। এই ছোট জীবনে রাগ, হিংসা আর অহংকার নিয়ে বেঁচে থাকার কোনো অর্থ নেই। সত্যিকারের সুখ আসে শান্ত মন থেকে, ভালোবাসা থেকে, ভক্তি থেকে। ভগবান শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে জীবনে সমস্যা আসবে না, কিন্তু তিনি বলেছেন, যে মানুষ বিশ্বাস রাখে এবং নিজের মনকে শক্ত রাখে, তাকে কোনো অন্ধকার চিরদিন আটকাতে পারে না। তাই আজ থেকেই নিজের জীবনের দিকে তাকাও। নিজের ভিতরের সেই অভ্যাসগুলোকে চিনতে শেখো, যেগুলো ধীরে ধীরে তোমাকে দুর্বল করছে। কারণ যতদিন মানুষ নিজের ভুল বুঝতে না পারে, ততদিন সে পরিবর্তন হতে পারে না।
শ্রীকৃষ্ণের পথ আমাদের শেখায় সত্য, ধৈর্য, নম্রতা এবং আত্মনিয়ন্ত্রণই মানুষের আসল শক্তি। এই শক্তি যার মধ্যে আছে তাকে কেউ হারাতে পারে না। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, তাই সময় নষ্ট করো না। নিজের মনকে অন্ধকারে ডুবতে দিও না। নিজের ভিতরের আলোকে জাগিয়ে তোলো, কারণ তুমি দুর্বল নও, তোমার ভিতরেও ঈশ্বরের শক্তি আছে। আর যখন মানুষ নিজের ভিতরের সেই ঈশ্বরীয় শক্তিকে অনুভব করতে পারে, তখন তার জীবন বদলে যায়। তখন কষ্ট থাকলেও মন ভাঙে না, ব্যর্থতা এলেও আশা মরে না, পৃথিবী বিপক্ষে গেলেও সে ভিতরে শান্ত থাকে। এই কারণেই গীতা শুধু একটা ধর্মগ্রন্থ নয়, এটা জীবনের পথ দেখানো আলো। যে এই আলোকে গ্রহণ করে তার জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠে। মানুষের জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো সে অনেক সময় নিজের ক্ষতি নিজেই করে, কিন্তু তা বুঝতে পারে না। ধীরে ধীরে কিছু অভ্যাস তার মন, চিন্তা আর আত্মাকে এমনভাবে গ্রাস করে যে একসময় সে নিজের সত্যিকারের সত্তাকেই হারিয়ে ফেলে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও ভিতরে ভিতরে সে ভেঙে পড়তে থাকে। আর এই ভাঙন শুরু হয় খুব ছোট ছোট কিছু ভুল থেকে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের মন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেই মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। কারণ মন যেমন মানুষকে স্বর্গের দিকে নিয়ে যেতে পারে, তেমনি নরকের দিকেও ঠেলে দিতে পারে। তাই জীবনে সবচেয়ে জরুরি হলো নিজের মনকে সঠিক পথে চালিত করা। আজকের মানুষ খুব দ্রুত উত্তেজিত হয়ে পড়ে। সামান্য কিছু হলেই রাগ, হতাশা বা ভয় তাকে ঘিরে ধরে, কারণ মানুষ নিজের ভিতরের স্থিরতা হারিয়ে ফেলেছে। সে বাইরের পরিস্থিতির উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে সামান্য সমস্যা এলেই তার ভিতরের শান্তি নষ্ট হয়ে যায়। অনেক মানুষ মনে করে সুখ মানে অনেক টাকা, বড় বাড়ি, নাম বা খ্যাতি, কিন্তু বাস্তবে দেখা যায় যাদের কাছে সব আছে তারাও ভিতরে শান্তি খুঁজে পায় না, কারণ বাইরের জিনিস কখনো ভিতরের শূন্যতা পূরণ করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের আত্মাকে চিনতে না পারে সে যত কিছুই অর্জন করুক না কেন তার ভিতরে অশান্তি থেকেই যায়, কারণ আত্মার শান্তি ছাড়া কোনো সুখই স্থায়ী নয়। আজ মানুষ এমন এক জীবনে অভ্যস্ত হয়ে গেছে যেখানে সারা দিন শুধু দৌড় আর দৌড়। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই তার মন অস্থির হয়ে যায়। ফোন, কাজ, চিন্তা, দুশ্চিন্তা সব মিলিয়ে সে নিজের সাথে সময় কাটাতেই ভুলে গেছে। একটা সময় ছিল যখন মানুষ প্রকৃতির সাথে সময় কাটাতো, পরিবারকে সময় দিত, ঈশ্বরের নাম নিত। তখন মানুষের জীবনে এত সুযোগ না থাকলেও মনের শান্তি ছিল। আর আজ সুযোগ অনেক বেড়েছে, কিন্তু শান্তি কমে গেছে, কারণ মানুষ নিজের ভিতরের জগৎকে অবহেলা করতে শুরু করেছে। সে শুধু বাইরের জিনিস নিয়ে ব্যস্ত। অথচ গীতা শেখায় বাইরের জগতের চেয়ে ভিতরের জগৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে মানুষ নিজের ভিতরের মনকে পরিষ্কার রাখতে পারে না, সে বাইরে যতই সফল হোক না কেন সত্যিকারের সুখ পায় না। কারণ সুখ কোনো বস্তু নয়, সুখ হলো মনের অবস্থা। অনেক মানুষ সবসময় অন্যের স্বীকৃতি চায়। কে তাকে ভালো বলল, কে প্রশংসা করল, কে তাকে গুরুত্ব দিল, এই সব নিয়ে সারাক্ষণ ভাবতে থাকে। ধীরে ধীরে সে নিজের মূল্য অন্যের হাতে তুলে দেয়। কারণ যখন মানুষ নিজের মূল্য অন্যের হাতে তুলে দেয় তখন সে কখনো স্থির থাকতে পারে না। কেউ প্রশংসা করলে সে খুশি হয়, কেউ সমালোচনা করলে ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নিজের ভিতরে স্থির হতে পারে, বাইরের কোনো কথাই তাকে দুর্বল করতে পারে না। কারণ তার শক্তি বাইরের পৃথিবী থেকে আসে না, তার শক্তি আসে ভিতরের আত্মবিশ্বাস থেকে। আজকের পৃথিবীতে তুলনা একটা বড় অভ্যাসে দাঁড়িয়েছে। সবাই অন্যের জীবন দেখে নিজের জীবন বিচার করছে, অন্যের সাফল্য দেখে নিজের ব্যর্থতা মনে করছে। কিন্তু মানুষ বুঝতে পারে না প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা। কারো যাত্রা দ্রুত হয়, কারো ধীরে হয়। তাই অন্যের সাথে নিজেকে তুলনা করা মানে নিজের শান্তিকে নষ্ট করা। গীতায় বলা হয়েছে মানুষকে নিজের কর্মের উপর মন দিতে হবে, ফলের উপর নয়। কারণ যখন মানুষ শুধু অন্যের ফল দেখে তখন তার মন অশান্ত হয়ে যায়। আজকের মানুষ খুব সহজেই হতাশা হয়ে পড়ে, কারণ সে সব কিছু খুব দ্রুত পেতে চায়। ধৈর্য কমে গেছে, মানুষ অপেক্ষা করতে ভুলে গেছে। কিন্তু প্রকৃতির দিকে তাকাও, একটা গাছ রাতারাতি বড় হয় না। একটা বীজকে মাটির নিচে অনেক সময় নীরবে থাকতে হয়, তারপর ধীরে ধীরে সে গাছ হয়ে ওঠে। ঠিক তেমনি মানুষের জীবনেও সময় লাগে। যে মানুষ ধৈর্য হারিয়ে ফেলে সে মাঝ পথেই ভেঙে পড়ে, আর যে মানুষ ধৈর্য ধরে নিজের পথে এগিয়ে যায় শেষ পর্যন্ত সাফল্য তার কাছেই আসে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলেছিলেন, দুর্বলতা মানুষের আসল স্বভাব নয়। মানুষ তখনই দুর্বল হয় যখন সে নিজের শক্তিকে ভুলে যায়। আজ অনেক মানুষ নিজের শক্তিকেই ভুলে গেছে। সে সবসময় নিজের দুর্বলতার কথা ভাবে সে পারবে না, তার দ্বারা কিছু হবে না।
এই ধরনের চিন্তা ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাসকে শেষ করে দেয়, কারণ মানুষ যেটা বারবার ভাবে ধীরে ধীরে সেটাই সত্যি হয়ে ওঠে। যদি একজন মানুষ প্রতিদিন নিজের মনকে নেতিবাচক কথায় ভরিয়ে দেয়, তাহলে তার মনও দুর্বল হয়ে পড়ে। আর যদি সে প্রতিদিন নিজের ভিতরে ভালো চিন্তা ঢোকায়, তাহলে ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করে। গীতা শেখায় মানুষের চিন্তাই তার ভবিষ্যৎ তৈরি করে, তাই চিন্তাকে পবিত্র রাখা খুব জরুরি। অনেক মানুষ এমন কিছু নিয়ে দুশ্চিন্তা করে যা হয়তো কোনোদিন ঘটবে না। সে ভবিষ্যতের ভয় নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে বর্তমানকে উপভোগ করতেই পারে না। কিন্তু সত্য হলো, দুশ্চিন্তা কখনো সমস্যার সমাধান করে না, বরং মানুষের শক্তি কেড়ে নেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ বর্তমান মুহূর্তে স্থির থাকতে পারে সেই সত্যিকারের শান্তি পায়। কারণ জীবন সবসময় বর্তমানেই ঘটে। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনও আসেনি। তবুও মানুষ অতীতের কষ্ট আর ভবিষ্যতের ভয় নিয়ে নিজের বর্তমানকে নষ্ট করে দেয়। অনেক মানুষ নিজের ভুলের জন্য সারা জীবন আফসোস করে। সে ভাবে যদি তখন অন্য সিদ্ধান্ত নিত তাহলে হয়তো জীবন অন্যরকম হতো। কিন্তু গীতা শেখায় অতীতকে বদলানো যায় না, তাই অতীতের শৃঙ্খলে নিজেকে বেঁধে রাখা অর্থহীন। সত্যিকারের জ্ঞানী মানুষ অতীত থেকে শিক্ষা নেয়, কিন্তু সেখানে আটকে থাকে না। আজকের মানুষ খুব সহজেই অন্যকে দোষ দেয়। নিজের ব্যর্থতার জন্য পরিস্থিতি, পরিবার, ভাগ্য বা অন্য মানুষকে দায়ী করে। কিন্তু যতদিন মানুষ নিজের দায়িত্ব নিজে নিতে না শেখে, ততদিন সে সত্যিকারের পরিবর্তন আনতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ নিজের কর্মের জন্য নিজেই দায়ী। তাই নিজের জীবনকে বদলাতে হলে প্রথমে নিজেকেই বদলাতে হবে। অনেক মানুষ শুধু আরামের মধ্যে থাকতে চায়, কষ্ট এলে পালিয়ে যেতে চায়, কিন্তু কষ্ট ছাড়া কোনো বড় শিক্ষা পাওয়া যায় না। আগুনে না পুড়লে যেমন সোনা খাঁটি হয় না, তেমনি জীবনের কষ্ট মানুষকে শক্তিশালী করে তোলে। যে মানুষ কষ্ট থেকে পালায় সে কখনো নিজের আসল শক্তিকে চিনতে পারে না। আর যে মানুষ কষ্টের মধ্যেও লড়াই চালিয়ে যায় সে একদিন অসাধারণ হয়ে ওঠে। গীতায় বারবার বলা হয়েছে, জীবনে সুখ ও দুঃখ দুটোই আসবে, কিন্তু জ্ঞানী মানুষ কখনো পরিস্থিতির দাস হয় না। আজকের মানুষ সামান্য সমস্যায়ও ভেঙে পড়ে, কারণ তার ভিতরের শক্তি কমে গেছে। সে নিজের আত্মার সাথে সংযোগ হারিয়ে ফেলেছে। যখন মানুষ প্রতিদিন কিছু সময় নিজের ভিতরের নীরবতার সাথে কাটায়, তখন তার মন ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে। প্রার্থনা, ধ্যান, ভালো চিন্তা এই সব জিনিস মানুষের আত্মাকে পরিষ্কার করে। কিন্তু মানুষ এখন এই সবকে গুরুত্ব দেয় না। সে ভাবে শুধু বাইরের সাফল্যই সব কিছু। অথচ ভিতরের শান্তি ছাড়া বাইরের সাফল্য একসময় অর্থহীন হয়ে যায়। অনেক ধনী মানুষও রাতে শান্তিতে ঘুমাতে পারে না, কারণ শান্তি টাকা দিয়ে কেনা যায় না। শান্তি আসে পরিষ্কার মন থেকে। যে মানুষ অন্যের ক্ষতি করে নিজের লাভ চায় সে হয়তো সাময়িকভাবে জিতে যায়, কিন্তু ভিতরে কখনো শান্তি পায় না। গীতা শেখায় সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু সেই পথেই আসল শান্তি আছে। আজ মানুষ খুব দ্রুত সম্পর্ক তৈরি করে এবং খুব দ্রুত ভেঙেও ফেলে, কারণ সম্পর্কের ভিতর ধৈর্য, বিশ্বাস আর সম্মান কমে গেছে। মানুষ শুধু নিজের কথাই ভাবছে, কেউ অন্যকে বোঝার চেষ্টা করছে না। শ্রীকৃষ্ণ বলেছেন, ভালোবাসা মানে শুধু নিজের সুখ নয়, ভালোবাসা মানে ত্যাগ, সম্মান আর বোঝাপড়া। যে মানুষ শুধু নিজের অহংকার নিয়ে বাঁচে সে কখনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না, কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আজকের পৃথিবীতে মানুষ খুব সহজেই কষ্ট পায়, কারণ তার প্রত্যাশা অনেক বেড়ে গেছে। সে চায় সবাই তাকে বুঝুক, সবাই তাকে ভালোবাসুক, সবাই তার মন মতো চলুক। কিন্তু বাস্তবতা কখনো পুরোপুরি আমাদের ইচ্ছা মতো হয় না। তাই প্রত্যাশা যত বাড়ে, কষ্টও তত বাড়ে। গীতা শেখায়, প্রত্যাশা কমিয়ে নিজের কর্তব্যের ওপর মন দাও, তখন মন অনেক হালকা হয়ে যায়। যে মানুষ সবসময় শুধু পেতে চায় সে কখনো তৃপ্ত হয় না, কিন্তু যে মানুষ দেওয়া শেখে সে ভিতরে আনন্দ খুঁজে পায়। এই পৃথিবীতে সব কিছু একদিন শেষ হয়ে যাবে, টাকা, সৌন্দর্য, খ্যাতি সবই একদিন মুছে যাবে, কিন্তু মানুষের ভালো কাজ, ভালোবাসা আর আত্মার পবিত্রতা কখনো নষ্ট হয় না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, মানুষ যেন এমন জীবন বেছে নেয় যেখানে তার আত্মা শান্তি পায়, কারণ শেষ পর্যন্ত মানুষ সাথে করে কিছুই নিয়ে যেতে পারে না, শুধু নিজের কর্ম ছাড়া। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন মানুষের মন ইন্দ্রিয়ের পিছনে ছুটতে থাকে তখন তার বুদ্ধি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, আর যখন বুদ্ধি দুর্বল হয়ে যায় তখন মানুষ ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। আজকের পৃথিবীতে মানুষ এমন অনেক জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়েছে যেগুলো তার মনকে দুর্বল করে দিচ্ছে। সে নিজের ভিতরের শূন্যতাকে বাইরের জিনিস দিয়ে পূরণ করতে চাইছে,
কিন্তু যতই সে বাইরের আনন্দের পিছনে দৌড়াক, ভিতরের অশান্তি ততই বাড়তে থাকে। কারণ আত্মার ক্ষুধা কখনো বাইরের জিনিস দিয়ে মেটে না। আত্মা চায় শান্তি, সত্য, ভালোবাসা আর ঈশ্বরের অনুভব। অনেক মানুষ ভাবে যদি তার কাছে আরও টাকা থাকতো, আরও সাফল্য থাকতো, তাহলে সে সুখী হতো। কিন্তু বাস্তবতা হলো সুখ কোনো গন্তব্য নয়, সুখ হলো বাঁচার একটা পদ্ধতি। যে মানুষ বর্তমান মুহূর্তকে ভালোবাসতে শেখে না, সে কখনো ভবিষ্যতেও সুখ খুঁজে পাবে না, কারণ তার মন সবসময় অভাবের দিকে তাকিয়ে থাকবে। গীতা শেখায় কৃতজ্ঞতা মানুষের মনকে পবিত্র করে। যে মানুষ ছোট ছোট আশীর্বাদকেও অনুভব করতে পারে, তার জীবনে অশান্তি কমে যায়। কিন্তু আজ মানুষ যা পেয়েছে তা নয়, যা পায়নি সেটার দিকেই বেশি তাকিয়ে থাকে। তাই তার মন কখনো তৃপ্ত হয় না। তৃপ্তিহীন মন সবসময় কষ্ট দেয়, কারণ সে সবসময় আরও কিছু চায়। আর ইচ্ছার এই আগুন মানুষকে ভিতর থেকে জ্বালিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের ইচ্ছা সমুদ্রের মতো, যতই তাকে পূরণ করা হোক সে কখনো পুরোপুরি ভরে না। তাই যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো শান্তি পায় না। আজকের মানুষ নিজের মনকে প্রশিক্ষণ দেওয়ার বদলে মন যা চায় তাই করতে অভ্যস্ত হয়ে গেছে। মন যদি অলসতা চায়, সে অলস হয়ে যায়। মন যদি রাগ করতে চায়, সে রাগ করে। মন যদি নেতিবাচক চিন্তা করতে চায়, সে সেটাকেই সত্যি মনে করে। এইভাবেই মানুষ ধীরে ধীরে নিজের মনের দাস হয়ে যায়। অথচ গীতা শেখায় মানুষের উচিত নিজের মনের মালিক হওয়া। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তার জীবনে স্থিরতা আসে। আর যে নিজের মনকেই সামলাতে পারে না, সে বাইরের পৃথিবীকে কখনো সামলাতে পারবে না। আজ অনেক মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারে না, কারণ তার মন সবসময় চিন্তায় ভরা। কখনো ভবিষ্যতের ভয়, কখনো অতীতের কষ্ট, কখনো অন্যের কথার আঘাত তাকে ভিতরে ভিতরে ক্লান্ত করে দেয়। কিন্তু মানুষ ভুলে যায় জীবনের প্রতিটি মুহূর্তকে নিয়ন্ত্রণ করা তার হাতে নেই। কিছু জিনিস ঈশ্বরের উপর ছেড়ে দিতেও জানতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ শুধু নিজের কর্ম করতে পারে, ফল সবসময় তার হাতে থাকে না। যখন মানুষ এই সত্যকে মেনে নিতে শেখে, তখন তার মন অনেক হালকা হয়ে যায়, কারণ তখন সে অযথা সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না। অনেক মানুষ নিজের ভুলকে স্বীকার করতে পারে না। অহংকার তাকে সত্য দেখতে দেয় না। সে সবসময় ভাবে সে ঠিক আর বাকিরা ভুল। এই অভ্যাস মানুষকে ধীরে ধীরে একা করে দেয়, কারণ অহংকার সম্পর্ক ভেঙে দেয়, ভালোবাসা নষ্ট করে দেয়, মানুষের ভিতরে নম্রতাকে শেষ করে দেয়। গীতায় নম্রতাকে জ্ঞানের লক্ষণ বলা হয়েছে, কারণ যে মানুষ নম্র সে শেখার জন্য প্রস্তুত থাকে, আর যে অহংকারী সে নিজের ভুল থেকেও শিক্ষা নিতে পারে না। আজকের পৃথিবীতে মানুষ খুব সহজেই বিচার করে, কারো জীবন না জেনেই তাকে নিয়ে মন্তব্য করে, সমালোচনা করে। কিন্তু সত্যিকারের জ্ঞানী মানুষ কখনো অন্যকে ছোট করতে চায় না, কারণ সে জানে প্রত্যেক মানুষের ভিতরে একটা অদৃশ্য যুদ্ধ চলছে। যে মানুষ অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়, তার মন কখনো পরিষ্কার হতে পারে না, কারণ অন্যকে আঘাত করতে করতে সে নিজের আত্মাকেও আঘাত করে। গীতা শেখায় মানুষের আসল ধর্ম হলো করুণা, দয়া আর ভালোবাসা। আজ মানুষ অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়েছে। সামান্য কথাতেই কষ্ট পায়, ভেঙে পড়ে, কারণ তার ভিতরের শক্তি কমে গেছে। যখন মানুষ প্রতিদিন নিজের আত্মাকে শক্তিশালী করার বদলে শুধু বাইরের আনন্দ খোঁজে, তখন তার ভিতরের ভিত্তি দুর্বল হয়ে যায়। একটা ছোট ঝড়ও তখন তাকে ভেঙে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সত্যিকারের শক্তিশালী মানুষ সেই যে সুখে অহংকারী হয় না এবং দুঃখে ভেঙে পড়ে না। এই স্থিরতাই জীবনের আসল শক্তি। আজকের মানুষ সুখ পেলেই ভাবে সব চিরদিন থাকবে, আর কষ্ট এলেই ভাবে সব শেষ হয়ে গেছে। কিন্তু জীবন সবসময় পরিবর্তনশীল। যেমন রাতের পরে সকাল আসে, তেমনি কষ্টের পরেও ভালো সময় আসে। যে মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে, সে জীবনের গভীর সত্য বুঝতে পারে। অনেক মানুষ নিজের জীবনের উদ্দেশ্যই ভুলে গেছে। শুধু অন্যদের মতো বাঁচতে বাঁচতে সে নিজের সত্যিকারের ইচ্ছাকে হারিয়ে ফেলেছে। গীতা শেখায় প্রত্যেক মানুষের জীবনের একটা আলাদা উদ্দেশ্য আছে, তাই অন্যের পথ নকল না করে নিজের পথ খুঁজে নিতে হবে। যে মানুষ সারা জীবন শুধু অন্যকে খুশি করার চেষ্টা করে, সে একসময় নিজের আত্মাকেই হারিয়ে ফেলে, কারণ সবাইকে খুশি করা কখনো সম্ভব নয়। তাই জীবনে সবচেয়ে জরুরি হলো নিজের বিবেকের কাছে সৎ থাকা। গীতা শেখায় আত্মবিশ্বাস মানে অহংকার নয়। আত্মবিশ্বাস মানে নিজের ভিতরের ঈশ্বরীয় শক্তিকে অনুভব করা। তুমি যখন বুঝতে পারবে যে ঈশ্বরের অংশ তোমার মধ্যেও আছে, তখন তুমি আর নিজেকে দুর্বল ভাববে না। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত আশা হারিয়ে ফেলে, কিন্তু মনে রেখো, জীবনের সবচেয়ে অন্ধকার রাতও চিরদিন থাকে না।
একটা সময় পরে সূর্য উঠবেই। যে মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে সে একদিন আলো দেখতে পায়। অনেক মানুষ নিজের জীবনের ভুলগুলোর জন্য সারা জীবন কষ্ট পায়। সে ভাবে তার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু গীতা শেখায় যতদিন মানুষ বেঁচে আছে ততদিন তার পরিবর্তনের সুযোগ আছে। অতীত তোমাকে শিক্ষা দিতে পারে, কিন্তু তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। যদি আজ তুমি নিজের ভুল বুঝতে পারো এবং সঠিক পথে হাঁটা শুরু করো, তাহলে ধীরে ধীরে তোমার জীবন বদলাবে। মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হল সচেতনতা। যখন মানুষ বুঝতে পারে কোন অভ্যাস তাকে ধ্বংস করছে, তখনই সে সেই অভ্যাস থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পায়। কিন্তু যে মানুষ নিজের ভুলকেই সত্যি মনে করে বাঁচে, সে কখনো বদলাতে পারে না। আজকের পৃথিবীতে মানুষ খুব বেশি বাইরের শব্দে ডুবে গেছে। এত শব্দ, এত চিন্তা, এত ব্যস্ততার মধ্যে সে নিজের আত্মার কণ্ঠস্বরী শুনতে পায় না। তাই মাঝে মাঝে নীরব হওয়া খুব জরুরি। নীরবতা মানুষের মনকে পরিষ্কার করে। যখন মানুষ কিছু সময় নিজের সাথে কাটায়, তখন সে নিজের ভিতরের সত্যকে অনুভব করতে পারে। গীতায় ধ্যানকে এত গুরুত্ব দেওয়ার কারণ এটাই। ধ্যান শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়, ধ্যান মানে নিজের ভিতরের অস্থিরতাকে শান্ত করা। যখন মন শান্ত হয়, তখন মানুষ সঠিক পথ দেখতে পায়। আজ অনেক মানুষ নিজের সুখকে ভবিষ্যতের জন্য ফেলে রাখে। সে ভাবে একদিন সব ঠিক হলে সে সুখী হবে। কিন্তু জীবন কখনো পুরোপুরি সমস্যামুক্ত হয় না। তাই সুখকে ভবিষ্যতের জন্য অপেক্ষা করিয়ে রাখলে মানুষ বর্তমানকেও হারিয়ে ফেলে। গীতা শেখায় বর্তমান মুহূর্তকেই সম্পূর্ণভাবে বাঁচতে শেখো, কারণ জীবন এখনই। অনেক মানুষ নিজের জীবনে এত ভয় জমিয়ে রেখেছে যে সে নতুন কিছু শুরু করতেই সাহস পায় না। কিন্তু ভয় কখনো তোমাকে নিরাপদ রাখে না। ভয় শুরু তোমাকে বন্দি করে রাখে। যদি তুমি নিজের স্বপ্নের দিকে এক পা এগিয়ে যেতে পারো, তাহলে ধীরে ধীরে তোমার সাহস বাড়তে শুরু করবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে বলেননি, বরং নিজের ভয়কে জয় করে দাঁড়াতে শিখিয়েছিলেন। জীবনেও ঠিক একই কথা সত্যি। সমস্যা থেকে পালিয়ে গেলে শান্তি পাওয়া যায় না, সাহস নিয়ে তার মুখোমুখি হতে হয়। আজকের মানুষ খুব সহজেই হতাশ হয়ে যায়, কারণ সে সব কিছু খুব দ্রুত চায়। কিন্তু প্রকৃতির দিকে তাকাও, ফুল ফুটতে সময় লাগে, নদীকে সমুদ্রে পৌঁছতে সময় লাগে। ঠিক তেমনি মানুষের জীবনেও সুন্দর কিছু তৈরি হতে সময় লাগে। তাই নিজের যাত্রাকে সম্মান করতে শেখো। অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করে নিজের শান্তি নষ্ট করো না। তুমি তোমার নিজের পথে হাঁটছ। ভগবান প্রত্যেক মানুষের জন্য আলাদা পথ তৈরি করেছেন। তাই ধৈর্য রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো, আর নিজের মনকে অন্ধকারে ডুবতে দিও না। সবচেয়ে বড় কথা, নিজের ভিতরের ভালো মানুষটাকে কখনো হারিয়ে ফেলো না। এই পৃথিবী হয়তো তোমাকে কঠিন করে তুলবে, অনেক মানুষ তোমাকে আঘাত দেবে, অনেক পরিস্থিতি তোমাকে বদলে দিতে চাইবে। তবুও নিজের ভিতরের দয়া, ভালোবাসা আর সততাকে বাঁচিয়ে রাখো, কারণ শেষ পর্যন্ত মানুষের আসল পরিচয় তার টাকা, সৌন্দর্য বা সাফল্য নয়। মানুষের আসল পরিচয় তার চরিত্র। গীতা শেখায় যে মানুষ নিজের চরিত্রকে সুন্দর রাখতে পারে সেই সত্যিকারের বিজয়ী। জীবনের শেষ মুহূর্তে মানুষ তার টাকা বা খ্যাতির কথা মনে রাখে না। সে মনে রাখে সে কেমন মানুষ ছিল, কাকে ভালোবেসেছিল, কাকে সাহায্য করেছিল, কতটা সত্যের পথে ছিল। তাই এমন জীবন বেছে নাও যেখানে তোমার আত্মা শান্তি পায়। রাগ, হিংসা, অহংকার, অলসতা, নেতিবাচক চিন্তা, এই সব অভ্যাস ধীরে ধীরে মানুষের জীবনকে অন্ধকারে ঠেলে দেয়। কিন্তু ভক্তি, ধৈর্য, সত্য, আত্মনিয়ন্ত্রণ আর ভালোবাসা মানুষের জীবনকে আলোর পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, মানুষ যতবার পড়ে যাক না কেন, আবার উঠে দাঁড়ানোর শক্তি তার ভিতরেই আছে। তাই কখনো নিজেকে শেষ মনে করো না। তুমি যদি আজ থেকেই নিজের মনকে পরিবর্তন করার চেষ্টা করো, তাহলে ধীরে ধীরে তোমার জীবনও বদলাতে শুরু করবে। হয়তো প্রথমে কঠিন লাগবে, কিন্তু প্রতিদিন ছোট ছোট ভালো সিদ্ধান্ত একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। মনে রেখো, অন্ধকার যত গভীরই হোক, একটা ছোট আলো তাকে দূর করতে পারে, আর সেই আলো তোমার ভিতরেই আছে। শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
যদি এই কথাগুলো তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে জীবনে এগুলোকে গ্রহণ করার চেষ্টা করো। ভগবান শ্রীকৃষ্ণ তোমার মনকে শান্তি, শক্তি এবং সঠিক পথের আলো দান করুন। রাধে রাধে।